আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায়। আজকে ঈদ পালন হচ্ছে, চাঁদ দেখা গেছে, খবরটা দিয়ে দিয়েছে, কালকে পালন হবে। আজকে কেনাকাটা শুরু হয়েছে, আজকে থেকে ঈদ লেগে গেছে, বাজি পোড়ানো চলছে, আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো, মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি জানো না, আমরা বেশি বেশি করে দিয়েছি, বড় বাটিতে দিয়েছি, বড় থালায় করে অন্ন দিয়েছি। বলে যত বড়ই করে যাই করে দাও, জল তো আর এক কলসি দাওনি, জল তো এক গ্লাসই দিয়েছ। তা তো বটে, একটা লোকের এক গ্লাস দিবনি ফেরে কত। বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এই উত্তর তো আমার কাছে নাই। পণ্ডিত যেজনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে মূল্য, বইয়ের মূল্য কিছু বুঝলো না। ভক্তি কোনোদিন বই পড়ে আসে নাকি? ভক্তি অন্তর থেকে আসে। হ্যাঁ, আমি অনেক শাস্ত্র পড়ি, অনেক গ্রন্থ পড়ি, অনেক মন্দিরে টাকা দান করি, অনেক ভগবানের নাম করি, কিন্তু আশ্চর্য কি জানেন, এখনো বিড়ি খাওয়াটা ছাড়তে পারেনি। বলে তোমার সব জ্বলে গেল, কিচ্ছু লাভ হলো না, সব জ্বলে গেল। অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না, জগাই মাধাইয়ের মদের নেশা ছেড়ে গেল, তোমার বিড়ির নেশাটা এখনো ছাড়লো না, তুমি কিরম ভক্তি পথে গেছো হে ভাই? হ্যাঁ, ভাববেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন, একা একা কাঁদবেন, তবে নিজের জন্য নয়, তার জন্য কাঁদবেন। দিনের শেষে একটি বার দুটো চোখের জল যদি তার চরণে এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন না, জীবনের সব লক্ষ্য বস্তু পূরণ হয়ে যাবে। কি চায়? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালো সন্দেশ, কালাকাদ, এগুলো ভগবান চাইছে নাকি? ভগবান চাইছে জীব একটু আমাকে ভালোবাসুক, আর আমার কিছু দরকার নেই। কিন্তু আমরা যে ভালোবাসবো, সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা, কুটিলতা সব ভর্তি হয়ে আছে মনের মধ্যে। হ্যাঁ, তাই আমি বললাম, মা তুমি কি করলে? বলে কি করলাম জানো? নিজে হাতে রান্না করলাম, নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না, তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম। তারপরে আর কি, ছোট একটা লাঠি রাখিছি কাছে, এইটুকু লাঠি, ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয়, ভয় দেখাতে হয়। দুপুরবেলা বড্ড দুষ্টু হতো, বেরিয়ে চলে যায়। যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা, যেটা তোমাদের নেই, আমাদের আছে। আমাদের আছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, দিনের শেষে একটি বার তার নামটা ধরে ডাকবে, এটাই তোমার জগতের কল্যাণ। মনে রাখবেন, বৈষ্ণব মহাজন লিখছেন, একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য। তুমি সমস্ত কর্ম করবে, কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না। আশ্চর্য কি বলুন তো, আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায়। আজকে ঈদ পালন হচ্ছে, চাঁদ দেখা গেছে, খবরটা দিয়ে দিয়েছে, কালকে পালন হবে। আজকে কেনাকাটা শুরু হয়েছে, আজকে থেকে ঈদ লেগে গেছে, বাজি পোড়ানো চলছে, আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো। আনন্দটা কি? আনন্দটা অন্য কিছু নয়, সবাই মিলে আনন্দ করছি, সবাই মিলে কেনাকাটা করছি, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের গাড়ি গাড়ি ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা চলে এলাম, কম করে 10টা থেকে 15টা মসজিদ পেরিয়ে এলাম, কোনো মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে। এটাই আনন্দ। আর আমার গ্রামে কালী পুজো হলে 7 দিন আগে থেকে বাজতে আরম্ভ করে, কান পাতা দুধদায় হয়ে যায়। ভক্তি কিন্তু আবরণে নয়, ভক্তি আচরণে। যার যাকে ভালো লাগে। হ্যাঁ, মসজিদে গিয়ে মুসলমান দেখি, গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম, হসপিটালের বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান, সেখানে আলাদা কেউ নেই। আমার জন্যও যা নিয়ম, মুসলিমের জন্যও তা নিয়ম। আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না, দিয়ে দিতে হবে। আগে জীবনটা তো বাঁচুক, পরে রক্তের বিচার হবে। মারামারি তো আমরা শুরু করেছি, অন্য কেউ নয়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, গাও পুনঃ পুনঃ
শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গের গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, শ্রী গৌরাঙ্গে গাও পুন 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 গাও পুন পুন গুণ পুন গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ। আচ্ছা জয়নিতাই, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত লোক ঠকাবো, 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, তাহলে হবে তো? হবে না তো? কি করে হবে? আইনে ফাঁক দিয়ে দিয়েছে। সরল করিয়া সরল করিয়া সরল করিয়া নিতাই গৌর হরি বল। এতিন ভুবনে আমি এমন দয়াল, না দেখো একজ এমন দয়াল, না দেখো একজ আমি এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়াল আর দেখি নাই। যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি আর দেখি নাই। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল, যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, যেজন চপল গোপালকে উদ্ধার করিল,
আর দেখি নাই জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল আর দেখি নাই বলি জীবকে হৃদয় মাঝে জড়ায়ে ধরে আমার দয়াল আর দেখি নাই বলি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি বল। এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন মানুষের মাঝে মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালো। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। যখন ছেলেটা ছোট ছিল, ছেলের বাবা মা গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে একবার কষ্ট করে পড়াশুনো কর, মাধ্যমিক পরীক্ষা দে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে, গ্রাজুয়েট হ, MA পাস কর, PhD কর, দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ। আনন্দ পাওয়ার জন্য ছেলে একবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়লো, আমার মতো কি কর, বেকারত্ব জ্বালা ঘোচাতে হবে তো, লেগে পড়েছে। এইবার যখন চাকরি পড়াশুনো শেষ হয়ে গেছে, এইবারে ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, ও খোকা কি এইবারে যতদূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া, একবার যদি একটা চাকরি কোনো রকম পেয়ে যেতে পারিস জীবনে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ পাবে বলে। যাক, চাকরি একটা পেয়েছে। বাড়ি কোথায়? সোনারপুর। পোস্টিং কোথায়? হাওড়া ময়দান। রোজ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনি গুঁতো ঠেলা খেতে খেতে যাচ্ছে। ওরে আনন্দ আর আনন্দ, কি আনন্দ পাচ্ছে। এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে, 30 বছর বয়স হয়ে গেল, খোকা বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো, দেখবি সংসারে আনন্দ আর আনন্দ। বাবার সেই ইচ্ছেও পূরণ করছে ছেলে। বৌমা এসে গেল না, এদিকের বৌমারা ভালো, আমাদের মেদিনীপুরে ঘুরি বাবরে। যাক, হ্যাঁ বৌমা এসে গিয়েছে, কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে, বলতে পারবো নি আমি। এরপরে ছেলের মা গিয়ে বলছে, ও খোকা কি একটা নাতির মুখ দেখাতে পারবি নি বাবা? একটা নাতি দেখবি আনন্দ আর আনন্দ। ও আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইলো। এইবারে বাপ মা গিয়ে ছেলে বৌমাকে বলছে, নাতির ভবিষ্যতের জন্য একটা LIC করে রাখো, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, এজেন্ট এসে বাড়িতে বসেছে, বলে আপনি 20 লাখ টাকা দিয়ে পলিসি করবেন, যদি আপনি মরে যান নমিনি পাবে 40 লাখ। ছেলে বলে, এ কি আনন্দ রে, আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করব, ওরে আনন্দ। যাক, যদিও একটা পলিসি কোন রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্য। যেদিনকে বাবা মারা গেল, তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে, 2 দিন পরে যেতে পারলেনি, আরেকটু মাছ খেয়ে নিতাম। তখন সে বুড়ো উপরে বসে ভাবছে, ওরে আনন্দ। আসল আনন্দ এইবার তো শুরু হবে। যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো, সেই বাবা মরে গেছে, 12 দিন অশৌচ পালন করবে। ছেলে বলে, আমি বিনা চপ্পলে থাকতে পারবো না, পায়ে বড্ড ফোটে কাঁটা। চপ্পল পরে বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তখন পাড়ার লোক ভাবছে, ওরে আনন্দ, এইবার তো আনন্দ। হ্যাঁ, মনে রাখবেন, জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন? জীবনে দুঃখ আমাদের থাকবে, ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি। হ্যাঁ, আনন্দ কয়ে সচ্চিদানন্দ বিগ্রহ, যে সচ্চিত আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে, তাকে স্মরণ করুন, তবে তো আনন্দ পাবেন। কেন? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও। যদি দিন শেষে সে তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝবে সে তোমার ছিল। আর যদি ফিরে না আসে, তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি, অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন,
মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল, কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ, আমি তোকে ফোন করছি আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা। আজকে হবে না বাবা, কাজ আছে অনেক। আমাকে বলছেন, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? আজ আমি ডেকেছি বলে না করে দিলি, সেদিন জম এসে দাঁড়াবে সেদিনকে না করবি? বাবা কেন? বলে গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে, দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে, কাউকে ছাড়বে না। এত রাত্রিতে রাত জেগে হরিনামের আসনে বসে আছেন ভগবানের কথা শোনার জন্য, এমনি নয়। কেন? যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয়, তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে। যে মানুষটা 24 বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায়, গঙ্গায় ঝাঁপ দেয়নি, সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে। নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু, জীবের জন্য হরিনাম করছে। পতিত হেরিয়া কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, গোরা পহু পতিত পাবন। কে পতিত? পতিত যে হরিনাম করে না সে পতিত না, না, যে হরিনাম করে না সে পতিত নয়। হরিনাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতিত। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, বলে জানো কৃষ্ণ, জগতে একদিন তুমি অনেক বড় হবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু মনে রেখো বাবা, তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, নিরামিষ সেবা করছো, ভগবানকে সেবা দাও, গুরু দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো তো হতে পারবে না। হ্যালো, কি করে তৈরি করবো? বলে শোনো, মেদিনীপুরে প্রচন্ড গরম, তো গ্রামের 3-4টে কল আছে, কারো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে। তুমি একাদশীর দিন দোতলার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না। ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও, যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যাঁ, যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টোনটিটকিরি করে না, দেখবেন। যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টোনটিটকিরি করে। কেন? একটা কারণের জন্য, যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবো, ওই জন্য ওকে কেউ টোনটিটকিরি করে না। যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা ভীষণ ব্যথায় গোটা রাত্রিতি জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন, লোকে আপনাকে অনেক কিছু বলবে, ওদিকে আপনি কান দিলে পিছিয়ে পড়বেন। আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, নিতাই গৌর হরি বল, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু রে, বাসুভস হিয়া পাশা নদিয়া
বিধি কেমনে গড়িয়াছে বলিবাসু ঘষিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে বলবাসু ঘষিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে আইনা বাসু দেখো মাসু বাসু ঘষিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলিবাসু ঘষিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো ওগো সবাই তোমার নাম নিল বলি আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো তোমার নাম বুঝি নেওয়া হলো না নিতাই গৌর হরিব নাম বুঝি নেওয়া হলো, আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বাসু ঘষিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে ও গো বাসু ঘষিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু রে বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে বলবিধি কেমনে